নোকিয়া। অনেকের এই নামটির সাথে আবেগ জড়িয়ে আছে, আবার অনেকের জীবনের প্রথম ফোনটি হয়তো নোকিয়া ব্র্যান্ডেরই ছিল। নিজেদের পণ্যের মান এবং কোয়ালিটির কারণেই তারা মানুষের মনে একটি বিশ্বস্ততা এবং ভালোবাসার জায়গা করে নিতে পেরেছিল। কিন্তু একটি বিষয় হচ্ছে, সময়ের সাথে তাল মিলিয়ে না চলতে পারলে সেটি যত বড়ই হোক না কেন টিকে থাকতে পারবে না মার্কেটে। সেটি নোকিয়া লুমিয়া সিরিজের ভরাডুবি দেখলেই বোঝা যায়। তবে আশার ব্যাপার হচ্ছে, ঘুরে দাঁড়িয়েছে ব্র্যান্ডটি নামি দামি সব ব্র্যান্ডকে টেক্কা দিতে এবং তাদের আগের জায়গাটি ফিরে পেতে মরিয়া নোকিয়া। এই ধারাবাহিকতায় নতুন স্মার্টফোন আনতে চলেছে এই প্রতিষ্ঠানটি। চলুন জেনে নেই এই নতুন স্মার্টফোনটিতে কি কি থাকছে তার বিস্তারিত সম্পর্কে। এ বিষয়ে আলোচনা করতে আমি সাব্বির আহমেদ আছি আপনাদের সঙ্গে, এবং আপনারা দেখছেন হ্যাপিনেস টেক। নতুন এই স্মার্টফোনের নামটি হচ্ছে নোকিয়া মেজ প্রো লাইট। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এছাড়াও প্রসেসরের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 2 চিপসেটও থাকবে এই স্মার্টফোনটিতে, যাতে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম। একই সঙ্গে নোকিয়া মেজ 5Gতে পাবেন 8GB এবং 12GB পর্যন্ত র্যাম। ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাবেন 128GB এবং 256GB স্টোরেজ। তবে জানলে অবাক হবেন যে আপনারা চাইলেই এটির স্টোরেজ 256 থেকে 512GB অথবা 1TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। কেমন হবে ফোনটির ক্যামেরা? যে কোনো ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি। আমাদের অনেকেরই আশা থাকে ফোনটির, যে কোনো ফোন কেনার আগে ফোনটির ক্যামেরা যেন সবথেকে ভালো হয়, কিন্তু আমাদের আশাই থেকে যায়। সেই আশা পূরণ করতে নোকিয়ার এই ফোনে দিয়েছে দুর্দান্ত ক্যামেরা, যা প্রায় ডিএসএলআরের মতোই বলা চলে। যাই হোক, এই ফোনের ব্যাকে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং সেন্সর, যা আপনাকে দুর্দান্ত ছবি তুলতে সাহায্য করবে। তবে একটি কথা বলে রাখি, এই ফোনের ক্যামেরার পিছনের দিক যদি আপনি তাকান, আপনি কিছুটা আইফোনের মতো ফিল পাবেন। তার ডিজাইনটা আইফোনের মতোই করেছে, তার টোটাল ফোনের ডিজাইনটাই কিছুটা আইফোনের মতোই রেখেছে। নোকিয়া মেজ প্রো লাইটে ব্যাটারি কেমন হবে? এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7000 mAh ব্যাটারি, যা খুবই শক্তিশালী। আমার জানা মতে নোকিয়া এত শক্তিশালী, অর্থাৎ 7800 mAh ব্যাটারি এই প্রথম এই ফোনটিতেই লঞ্চ করতে যাচ্ছে। এর আগে কোনো ফোনেই এত পাওয়ারফুল ব্যাটারি তারা লঞ্চ করেনি। আরেকটি কথা, এই ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে ধারণা করা হচ্ছে ফিচার, ক্যামেরা, ব্যাটারি সব কিছু মিলিয়ে এই ফোনটি আইফোনের মতো নামি দামি ব্র্যান্ডকে টেক্কা দিতে পারবে। এই ফোনটির এক্সপেক্টেড লঞ্চিং ডেট হচ্ছে 27 আগস্ট 2023। এবার আসি এই ফোনটির দাম কেমন হতে পারে আমাদের দেশে। আমি বাংলাদেশের কয়েকটা ওয়েবসাইট অ্যানালাইসিস করে দেখলাম, এই ফোনটির এক্সপেক্টেড প্রাইস রাখা হয়েছে 50 থেকে 55 হাজারের মতো। তবে আসলে ফিচারের দিক থেকে তুলনা করলে বা সব কিছুর দিক থেকে ফোনটি যথেষ্ট ভালো, কিন্তু দামটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ড এর থেকে বেটার ফিচারের কিছু ফোন আমাদেরকে সাজেস্ট করছে। সো আপনারা কমেন্টে জানাবেন এই ফোনটির দাম আসলে কত হলে ভালো হয় এবং কত হলে নোকিয়া বাজারে রাজত্ব করতে পারবে আবার, এবং সবার জন্য ফোনটি অ্যাফোর্ডেবল হবে। সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও দিতে আরও অনুপ্রেরণা দান করে। সো আমাদেরকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপিনেস টেকেন সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।